হাকিমপুর চেকপোস্টে বাক্স প্যাটরা নিয়ে লাইন, 250 জন অনুপ্রবেশকারীর লম্বা লাইন। হোল্ডিং সেন্টারে এখনো পর্যন্ত রয়েছেন 450 জন বাংলাদেশি। বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত তারা এ রাজ্যে প্রবেশ করেছিলেন, আর এবার তাদের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। হাকিমপুর চেকপোস্টে একেবারে লম্বা লাইন অনুপ্রবেশকারীদের। তারা বিভিন্ন দালাল মারফত তারা এদেশে প্রবেশ করেছিলেন। হাকিমপুর চেকপোস্টে বাক্স প্যাটরা নিয়ে লাইন, 250 জন অনুপ্রবেশকারী লম্বা লাইন। কথা বলবো হাকিমপুর চেকপোস্ট থেকে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তুমি এই মুহূর্তে হোল্ডিং সেন্টার রয়েছে এবং সেখানে বহু অনুপ্রবেশকারী তারা লম্বা লাইন দিয়ে রয়েছেন, সেই ছবি কিন্তু ধরা পড়ছে। তারা কি বলছেন, তারা কি কারণে এই দেশে এসেছিলেন, কি জানাচ্ছেন তারা? সংখ্যাটা সকালবেলা 250 হলেও কিন্তু সংখ্যাটা প্রায় 300 ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে উত্তর 24 পরগনার যে স্বরূপনগর যে থানা রয়েছে হাকিমপুর চেকপোস্টে, সেখানে একটা ক্যাম্প করা হয়েছে, অর্থাৎ পুলিশ প্রশাসনের সঙ্গে ক্যাম্প করা হয়েছে। সেখানে বাংলাদেশিদের অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারীদের বায়োমেট্রিক তথ্য, আই কন্ট্যাক্ট সব কিছু নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে, একেবারে পুরোপুরি জেলা প্রশাসন করছে। ইতিমধ্যে তারপরে নিয়ে গিয়ে সেই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেই বাসের ছবি তুমি দেখতে পাচ্ছ, বাসের ছবিটা তুমি দেখাবো হোল্ডিং সেন্টারে, যে এই বাসের ছবি। এই বাসে করে কিন্তু তারা সরাসরি যে ক্যাম্প রয়েছে। কত বছর আগে আপনারা এসেছি কত বছর আগে এসেছি? আমি 2 বছর আগে ওই হাতের ফিঙ্গারপ্রিন্ট নিল, তারপরে বাংলাদেশের কার্ড নিল, তারপরে চোখের ফিঙ্গার নিল। সব মিলে তুমি দেখতে পাচ্ছ। আমি এবার সরাসরি একেবারে তোমার যেই জায়গাটা রয়েছে, প্রায় 300 জন বাংলাদেশি সেখানে রয়েছে। সেখানে কিন্তু আমি এই দেখো কিন্তু বাড়তে শুরু করেছে, অর্থাৎ 250 জন ছিল, সেটা এখন 300 জন। তুমি দেখতে পাচ্ছ মহিলা পুরুষদের একেবারে প্যাকটপ জায়গার সীমান্ত, এবং পুলিশ সেখানে রয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে, যাতে কোনো রকম অসুবিধা নয়। পারি এই যে দেখতে পাচ্ছ, এই সবাইকে নিয়ে মোটামুটি তাদেরকে একদিকে যেমন ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক করা হবে, তারপরে সেই গাড়ি করে সরাসরি হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ সংখ্যাটা কিন্তু সকালে যা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দীর্ঘ লাইন হচ্ছে, দীর্ঘ থেকে দীর্ঘ লাইন। অর্থাৎ এরা বিভিন্ন সময় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন সীমান্তে তারা অবৈধভাবে দালাল মারফতে এসে এদেশে ছিল। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। একেবারে পুলিশ নিরাপত্তা রয়েছে, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তারা সব রকম রয়েছেন। দিদি, কতদিন আগে এসেছিলেন আপনি? কতদিন আগে? আমরা আজকে এই হ্যাঁ কালকে এসেছি। কতদিন আগে এদেশে ঢুকেছিলেন? আমরা হ্যাঁ 4-5 বছর। হ্যাঁ একেবারে বললো 4-5 বছর আগে। আরো একজনকে জিজ্ঞেস কদিন আগে এসেছিলেন? আমরা 3 বছর এসেছি। হ্যাঁ, কি করতে এখানে কোথায় থাকতেন? আমরা মেডিয়াপুরিতে থাকতাম। এখানে মোটামুটি কাদের দালাল মারফত? না, দালাল না, এমনি এসেছি, বাবাকে নিয়ে আসতেছি ডাক্তার দেখাতে। এখন চলে এনআরসি চালু হয়েছে, থাকতে দিচ্ছে না, কি করব, চলে যাচ্ছি। হ্যাঁ, তথ্য নিচ্ছে, হ্যাঁ তথ্য নিচ্ছে, যেখানে থাকতাম সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। আর তুমি শুনলে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং নির্দেশের পরে একেবারে কিন্তু অবৈধ অনুপ্রবেশ এদেশে থাকতে পারবে না। তার জন্যই কিন্তু তারা এই সীমান্ত দিয়ে তাদেরকে আসে এবং সহজে যাতে দেশে ফিরতে পারে, তার সব রকম প্রস্তুতি চলছে। তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন, এই লম্বা লাইনে তুমি দেখতে সঞ্জিত, তুমি একটা প্রশ্ন করো তো, যে এতদিন কি তারা ভয় পেতেন না, এখন কি তাদের মনে ভয় ঢুকেছে, সেই কারণেই কি তারা এখন বাক্স প্যাটরা গুছিয়ে চলে যাচ্ছেন? হ্যাঁ, আমি একবার জিজ্ঞেস করবো, আরে এতদিন কি আপনাদের ভয় ছিল? এখন ভয় পাচ্ছেন না না, আগে ভয় পেতেন না? আগে ভয় পাইতাম না, এখন ভয় পাচ্ছি। কেন এখন ভয় পাচ্ছেন? ওই ইল্লেগা বাংলাদেশিকে রাখবে না তার জন্য, বাংলাদেশিকে রাখবে না তার জন্য ভয় পাচ্ছি। এই সীমান্তটাকে কেন বাসছেন স্বরূপনগরে? এমনি। আর তুমি শুনলে আগে ভয় পেত না, কিন্তু এখন কোনো একটা কেন ভয় আতঙ্ক গ্রাস করেছে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, লম্বা লাইন একেবারে। এই লম্বা লাইনে প্রথমে তাকে বায়োমেট্রিক করা হবে, তাদের উপযুক্ত নথিপত্র যাচাই করে। সঞ্জিত, একই সঙ্গে তুমি আরেকটি প্রশ্ন করো, যে এই বাংলায় যতদিন তারা ছিলেন তারা কি ভোট দিয়েছেন?
আর দেখো আরো একবার জিজ্ঞেস করবো, তোমরা তো দীর্ঘদিন ছিলে মোটামুটি দিদি, আপনাকে একবার দিয়েছিলাম কত দিয়েছিলেন? 24। কি লোকসভা ভোট? হ্যাঁ 2024। এই প্রকল্পের সুবিধা পেতেন? না সঞ্জিতা, একই সঙ্গে সেটা তুমি আমি প্রশ্ন কোনো করো এই কিভাবে ভোটার পাই? কার্ড এমনি এবং আধার ইলেকশন কার্ড পেতাম। তাদের কাছে আসলো কি করে? ভোটার কার্ড আধার কার্ড আপনার পেলেন কে করে দিয়েছিল? আমাদের গ্রামে পঞ্চায়েত থেকে হয়েছিল, গ্রামে পঞ্চায়েত থেকে। এখানে আমরা আমার মায়ের সঞ্জিতা, একই বিয়ে সঙ্গে হয়েছে প্রশ্ন করো, 1995, টাকা দিয়েছিলেন এই ভোটার কার্ড 1995 আধার পর কার্ডের থেকে ছিলাম। বদলে তারা কি টাকা দিয়েছিলেন? এই অর্থের বিনিময়ে কি ভোটার কার্ড আধার কার্ড করেছিলেন? না না জমা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ একেবারে বললো যে জমা দিয়ে, কেউ অর্থ দিয়ে যে লম্বা লাইন দীর্ঘতর, তারা একদিকে যেমন তাদের উপযুক্ত নথিপত্র পাওয়া হবে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তার সব রকম ব্যবস্থা নিয়েছে। এবং পাশাপাশি তোমাকে আমি আরেকটা ছবি দেখানোর চেষ্টা করবো। এই যে বাস, এই যে এখান থেকে তাদেরকে সব রকম ভাবে যেভাবে ভিড় বাড়ছে, অর্থাৎ বাংলাদেশি ভিড় বাড়ছে তুমি দেখতে পাচ্ছ, তাতে কিন্তু যথেষ্ট প্রশাসনের মাথা ব্যথা হয়েছে। অর্থাৎ উপযুক্ত নথিপত্র থেকে শুরু করে সব রকম ভাবে তাদের তথ্য যাচাই করার চেষ্টা আবার বাংলাদেশ নির্বাচন করাবে। সঞ্জিত, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আরেকটু জোরে। এই মুহূর্তে হাকিমপুর চেকপোস্টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একাধিক অনুপ্রবেশকারী তারা কিন্তু বাক্স প্যাটরা নিয়ে লম্বা লাইনে রীতিমতো বসে পড়েছেন। 250 জন অনুপ্রবেশকারী লম্বা লাইন হোল্ডিং সেন্টারে এখনো পর্যন্ত রয়েছেন তারা। সঞ্জিত, আমার কথা শোনা যাচ্ছে? হাকিমপুর চেকপোস্টে হোল্ডিং সেন্টারে একেবারে লম্বা লাইন, 250 জন অনুপ্রবেশকারী তারা লম্বা লাইনে রয়েছেন তাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য। হোল্ডিং সেন্টারে এখনো পর্যন্ত রয়েছেন 450 জন বাংলাদেশি। তারা বিভিন্ন সীমান্ত থেকে দালাল দিয়ে এই রাজ্যে এসেছে। কথা বলছিলাম সঞ্জিতের সঙ্গে। সঞ্জিত, যেমনটা তুমি জানাচ্ছিলে যে তারা এই মুহূর্তে হোল্ডিং সেন্টারে রয়েছে, তারা কি বলছে তাদের ফিরে যাওয়া নিয়ে, বা তারা এই দেশে থাকা নিয়ে তারা কি দাবি দাবা জানাচ্ছে এই মুহূর্তে? সময় বিভিন্ন সীমান্ত থেকে এই রাজ্যে অর্থাৎ এই দেশে ঢুকেছিল দালাল মারফত, কিন্তু তারা এখন যেহেতু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু দিয়ে করার নির্দেশ অবৈধ অনুপ্রবেশকারীরা থাকতে পারবে না, তার জন্যই কিন্তু তারা কিন্তু এই দেশ ছেড়ে তারা নিজের দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে সংখ্যা যত সময় গত 8 দিনের সংখ্যাটা কিন্তু 3 গুণ বেড়ে গেছে। অর্থাৎ তারা কোনো একটা ভয় আতঙ্ক কাজ করছে। বিভিন্ন সময় এ রাজ্য থেকে ভিন রাজ্যে, এমনকি এই রাজ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে এমনকি ভোটও দিয়েছে। সেই ছবিটা তোমাকে আগে করে একেবারে দেখতে পাচ্ছ। একদিকে যেমন হোল্ডিং সেন্টার তাদের উপযুক্ত নথিপত্র যাচাই করা হচ্ছে, অন্যদিকে হোল্ডিং সেন্টার নিয়ে যাওয়া হবে। অর্থাৎ সেই লাইনের ছবিটা তোমাকে চেষ্টা করবো। এবং বাস রয়েছে এবং সব মিলে কোনোরকমভাবে যাতে তাদের তথ্য যাচাই অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এবং হোল্ডিং সেন্টারে রাখা হবে যে বিপুল পরিমাণে যে সকাল থেকে যে সংখ্যাটা 250 ছিল, এখন কিন্তু অনেকটা বেড়ে গেছে। তাই সব মিলে স্বরূপনগর সীমান্তে কিন্তু লাইন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং বাংলাদেশের সংখ্যাটা বাড়ছে। সকাল থেকে সেই ছবিটা একবার দেখা গেল। তাসমিনা, একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত।